কয়েকদিনে টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে সিলেটে। ইতোমধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, দ্রুত বাড়ছে নদ নদীর পানি। এদিকে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ক্ষেতের ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক। মোহাম্মদ আব্দুল কাইয়ুমের প্রতিবেদন, জানাচ্ছেন পিন্টু হাজং। সিলেটের প্রায় সব নদ নদীর পানি বয়ে যাচ্ছে বিপদসীমার উপর দিয়ে। ইতিমধ্যে জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট উপজেলার বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। এই 2 দিন থেকে মনে হলো গড়দুয়ার সাঁতার পানির কোনো কিছু খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক মতো হন না। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। মৌলভীবাজারের কমলগঞ্জে 2 দিনের টানা বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড়ি ঢল। প্লাবিত হয়েছে পৌরসভা সহ 4টি ইউনিয়নের নিম্নাঞ্চল ও কয়েকটি গ্রাম। ধান, সবজি ক্ষেত, মুরগির খামার সহ কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের চৈতন্যগঞ্জ এলাকায় নদী ভাঙন ও নদীর আরও 15টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটা ক্ষতিগ্রস্ত ছয়কুট, সামেরকুনা, সালামি টিলা, মাতার খাফন কয়েকটা গ্রাম, কয়েক হাজার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেত্রে যে জমিগুলো আছে সব জমিগুলো বন্যায় তো বালুটোরা দিয়ে দিয়েছে। এখন এটা তো মাটি সাটি খাটাই আমরা ক্ষেত কৃষি করে কিভাবে খাইম? এখন আমরা কোনো উপায় নাই, ক্ষেত করারও কোনো ব্যবস্থাও নাই। জেলা প্রশাসন বলছে বন্যা মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে। প্রস্তুত আশ্রয় কেন্দ্র ও খাদ্য সামগ্রী। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সিলেটের অন্তত 5টি পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সামনের দিনগুলোতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পিন্টু হাজং, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।